নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার এবং আমরা বিনিয়োগে বসত লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক হোসা স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার। নমস্কার। আমরা আগের পর্বটি যেখানে শেষ করেছিলাম, আমার মনে হয় এই পর্বটি সেখান থেকে শুরু করতে হবে। তার কারণ ভারতে সমস্ত শহরেই আর কি গত 11 দিনে 4বার তেলের দাম বেড়েছে। প্রধানমন্ত্রী বলছেন সোনা আপাতত না কিনলেই ভালো। আচ্ছা, বলছেন বিদেশে সফর করবেন না, তেল একটু কম, ভোজ্য তেল কম ব্যবহার করুন। তো নানান রকম আমরা মতামত শুনতে পাচ্ছি। আবার অন্যদিকে একটা জিনিস, নানান রকমের থিওরি শুনতে পাচ্ছি শেয়ার বাজার নিয়ে। কেউ বলছেন টানা 17 মাস, 18 মাস, 20 মাস ধরে সেন্সেক্স পড়েছে, বেশিরভাগ ক্ষেত্রে একই জায়গায়, একই লেভেলে দাঁড়িয়ে আছে। এবার নাকি খুব চচ্চড় করে উপরের দিকে উঠবে। আবার কেউ বলছেন এটা এখনো নামার কিছুই হয়নি, আরো নামতে বাকি আছে। তুমি নামতে 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 থামবে কোথায়, সেই থাম কোথায় সেটা আমরা কেউই জানি না। তো আহ, অতীতে এরকম আমাদের বহু নিদর্শন আছে। শেয়ার বাজার কেমন বিহেভ করেছে, কিরকম ভাবে নেমেছে, কিভাবে উঠেছে, সেটা নিয়ে আজকে আমরা পড়বো। এবং যথারীতি আপনাদের পছন্দসই যে বিষয়, যে টপিকটা, যে এসআইপি, এসআইপি করার পরে বা এসআইপি আমরা যখন করছি সেই সময়টা কিরকম থাকছে, সেটা নিয়েও আমাদের আজকের আমরা পর্বটিতে আলোচনা করব। তো স্যার, ওভার টু ইউ। আমরা অতীতে যেরকম দেখেছি সেরকম একটুখানি আপনাদের একটুখানি যদি একটু উদাহরণ দিয়ে বলে না। তো দেখানোর আগে আমি প্রথমেই একটা জিনিস বলে রাখি, মার্কেট কি করবে এই ভবিষ্যৎবাণী সবাই করতে থাকে, আমরাও করি, এবং কেউই ঠিক বলে না। কেউ হয়তো বলবে যে মার্কেট ওপরে যাবে, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন যে মার্কেট ওপরে কখন যাবে, সেটা হুম। সদুত্তর কিন্তু পাবেন। হুম। এটাই হচ্ছে সমস্যা। আবার কেউ বলবে এই সময়ে মার্কেট কিন্তু উপরে যাবে, তখন জিজ্ঞেস করবেন যে কতখানি উপরে যাবে, সেটা সদুত্তর পাবে না, হুম। বা নিচে যাবে, বা যেরকম আর কি। তো আমাদের দেখুন, সমস্যা হচ্ছে যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে লাফালাফি করে কোনো লাভ নেই। যেটা আমাদের হ্যাঁ। হাতে আছে, আগে অনেকবার বলেছি, নিয়ম হুম। শৃঙ্খলা মেনে বিনিয়োগ করুন, তা লম্বা মেয়াদে আপনি লাভ পাবেন। এবং বিনিয়োগটা একটাই জিনিস, ওইটা একটু মেয়াদটা লম্বা রাখতে হবে, আম গাছের মতো। 1 বছরে আমের ফসল পাবেন না, আপনাকে 5 বছর অপেক্ষা করতে হবে। তো আমি একটু শেয়ার করছি, একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি প্রথমেই এই 3টে কলাম আছে, তো আমি একদম ডান দিকের কলামটা এখন না দেখে আমি আগে এই 2টো কলাম দেখছি। আচ্ছা, এটা এবার দেখুন, আমি 4টে অধ্যায় নিয়েছি। একটা হচ্ছে মে 2001 থেকে মে 2003। দেখবেন নিফটি কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, 791 ছিল, 801-এ 801। পৌঁছেছে। ডিসেম্বর 2007 থেকে এপ্রিল 2014, 5354 থেকে 5255, ঠিক এরকম ভাবে একটা ধনুর মতো ওটা হয়েছে 7 বছর ধরে। তারপর আবার 2 বছর, সেপ্টেম্বর 2018 থেকে অক্টোবর 2020। তারপর এখন তো চলছেই, প্রায় 20 মাস হয়ে গেল। সেপ্টেম্বর 2024 থেকে শুরু হয়েছে। মধ্যেখানে একটু আশার আলো 2-3 বার এসেছিল, কিন্তু সেটা হুম। আবার নিরাশায় পরিণত হলো। এখন তো এই যুদ্ধের জন্য এত অনিশ্চয়তা যে রোজই আমেরিকার বাজারও একদিন ওঠে আর একদিন নামে, ট্রাম্প কি বলছে সেই অনুযায়ী আর কি। হুম। কি যে সত্যি আর কি যে মিথ্যে কেউই জানে না এখন। তাই জন্য এটা এখন আর আমাদের আর মনে হয় না আমাদের প্রভাব ফেলে আমাদের উপর। এবার দেখা যাক যে এই অধ্যায়গুলোতে কেউ যদি নিয়মিত এসআইপি করে যান, যে কোনো পোর্টফোলিওতে 3টে পোর্টফোলিও আছে, কনজারভেটিভ, মডারেট, অ্যাগ্রেসিভ। যারা জানেন না, কনজারভেটিভ, মডারেট, অ্যাগ্রেসিভ হচ্ছে ডেট, ইকুইটি, গোল্ডের বিভিন্ন সংমিশ্রণ। হুম। যেটা অ্যাগ্রেসিভ সেটায় সবচেয়ে বেশি ইকুইটি থাকবে, যেটায় মডারেট সেটায় ইকুইটিটা একটু কম, আর গোল্ড আর ডেটটা একটু বেশি, আর যেটা কনজারভেটিভ সেটা ডেট সবচেয়ে বেশি। তো এবার দেখে নিন, কনজারভেটিভে আমি মাসে 1000 টাকা করেছি, তাই জন্য 25 মাস হয়ে 25,000 টাকা ইনভেস্ট হয়েছে। এই এক্সআইআর দেখুন, কনজারভেটিভ সবচেয়ে বেশি দিয়েছে এই 2 বছরে,
কিন্তু কিছু করার নেই। এটা দেখুন, এবার লোকে বলবে তাহলে তো আমরা কনজারভেটিভ করলেই ভালো হতো। এবার আপনি কি করে বলবেন যে 2 বছর ধরে এটা চলছে? আপনার তো বলার ক্ষমতা নেই, না কারোর বলার ক্ষমতা আছে, তাই না? এবার দেখুন, লামসাম যদি কেউ করে থাকেন, ডান দিকে যেটা, 2 বছরে দেখুন কনজারভেটিভ সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে, অ্যাগ্রেসিভ সবচেয়ে কম রিটার্ন দিচ্ছে। স্বাভাবিক, কেননা নিফটি একদমই কিছু করেনি, সেই তুলনায় ডেট তো ধীরে ধীরে বাড়তেই থাকে। আর সোনা একটু ভালো করেছিল ওই সময়। তারপরে এই 7 বছরটায় আসছে, এটা হচ্ছে সেই গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস ওই সময়। 7 বছর মানে 77 মাস, হ্যাঁ, 77 মাস, প্রায় 7 বছর। 77 মাসে 77,000 টাকা বিনিয়োগ হুম। হয়েছে। সেটা এসআইপি মানে, দেখুন আপনার এক্সআইআর, এখানে কিন্তু অ্যাগ্রেসিভটা সবচেয়ে বেশি রেজাল্ট দিয়েছে। কেননা ওই সময় সোনাও কিন্তু কিছুই লাভ করেনি, সোনাও সেই ইকুইটির মতোই নিচে গিয়ে আবার উপরে এসছে। বরঞ্চ ইকুইটি ও সোনার চেয়ে ভালো করেছিল ওই সময়। তো তখন আবার বলবেন যে আরে তাহলে তো আমাদের অ্যাগ্রেসিভ নেওয়া উচিত ছিল। এবার বলবেন কি করে যে 7 বছর ধরে এরকম চলবে? প্রথম 1 বছরে 68% নিফটি 500 পড়েছিল, 68%, 1 বছর ধরে পড়ে 68% পড়েছিল। তারপর সেটা উঠতে উঠতে 6 বছর কাটিয়েছে। এবার লামসামে দেখুন, লামসামে কিন্তু কনজারভেটিভই সবচেয়ে ভালো, আর সবচেয়ে খারাপ হচ্ছে মডারেট। তার মানে হ্যাঁ। কি, সোনা এই সময় কিন্তু কোনো রিটার্ন নেয়নি। হুম। এখন যেরকম সোনা খুব ভালো রিটার্ন দিয়েছে বা দিচ্ছে, সোনা কিন্তু তখন দেয়নি। তার একটা কারণ আছে, তার 2007-এর আগে 5 বছর দেখবেন সোনা বীভৎস ভালো রিটার্ন দিয়েছিল। সবকিছুতেই এরকম হয়, যখন একটা জিনিস ভালো রিটার্ন দেয়, কিছু কিছু অধ্যায়ের পরে না, তারপরে তার রিটার্নটা ধিমে হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায়। একটা লম্বা মেয়াদের যেটা চক্রবৃদ্ধি বলে না, সিএজিআর, সেটাই চলে আসে আবার। এবার আসা যাক 2018 থেকে 20, এটা 2 বছর হয়েছে। এবার এখানে দেখুন, মডারেট আর এগ্রেসিভ বেশ ভালো রিটার্ন দিয়েছে, একদমই খারাপ নয়, 16%-এর হুম। ওপর। কিন্তু লামসামে দেখুন, তখনও কিন্তু কনজারভেটিভ বেশি রিটার্ন দিয়েছে। ঠিক। তাই জন্য এটার মূল কথা হচ্ছে, দেখুন, উঠতি মার্কেটে লামসাম আপনাকে বেশি ভালো রিটার্ন দেবে, কিন্তু হুম। এইরকম মার্কেটে সবসময় এসআইপি কিন্তু বেটার রিটার্ন দেয়। ঠিক। এবং আমাদের যেহেতু আমাদের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা নেই, তাই জন্য সবসময় এসআইপি করাই ভালো, বা এসটিপি। হুম। আর এখন 20 মাস হয়ে গেল, 20,000 টাকা, তাই না? তো এবার দেখুন, অ্যাগ্রেসিভ এর রিটার্ন দেখুন আর কনজারভেটিভ মডারেটের রিটার্ন দেখুন, এসআইপি বলুন বা লামসাম বলুন। হুম। এটা কিন্তু প্রধানত হয়েছে সোনার জন্য। হ্যাঁ। এই রিটার্নটা হয়েছে সোনার জন্য, কারণ ইকুইটি কোনো রিটার্ন দেয়নি, নেগেটিভ রিটার্ন দিয়েছে। আমি 1 মে শেষ তারিখ ধরে আমি পেছনে 1, 3, 5, 7, 10 বছর দেখছি। সেখানে কিন্তু দেখুন একটা জিনিস, আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী, ধরে নিন আপনি যেই পোর্টফোলিও হোক, আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি কিন্তু খারাপ করেননি, কোনো না। পোর্টফোলিওতেই খারাপ করেননি। যে কনজারভেটিভ, কনজারভেটিভে ডেট সবচেয়ে বেশি, তিনিও কিন্তু খারাপ, খারাপ তো কোনো অংশেই নয়। অংশেই দশ নয়, বছরে একদমই। 11, 11.5% কোনো অংশেই খারাপ নয়। আর 15%-এর উপর তো দুর্দান্ত রিটার্ন, মডারেট আর অ্যাগ্রেসিভ। একদম। যদিও অ্যাগ্রেসিভ দেখুন 1 বছরের রিটার্ন 7%, সবচেয়ে কম। হুম। হুম। এবং 3 বছর, 5 বছর এ এবং 7 বছরেও কম ছিল। মানে এগুলো মডারেটের চেয়ে কম, এটা প্রধান কারণ হচ্ছে সোনা। এবার হুম। ধরে নিন শেষ তারিখটা যদি 2024 করতাম, 1 মে 2024, তাহলে কিন্তু ছবিটাও একদম অন্যরকম হতো। তখন হুম। দেখতেন অ্যাগ্রেসিভ সবচেয়ে ভালো রেজাল্ট দিয়েছে। একদম। তাই মূল কথা, আমি এখন শেয়ারিংটা স্টপ করছি। মূল কথা কি? মূল কথা হচ্ছে আমাদের পক্ষে সময় কখন কি হবে বলা অসম্ভব। হুম। টাইমিং দ্য মার্কেট ইজ ইম্পসিবল। হুম। তাই জন্য টাইম ইন দ্য মার্কেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মার্কেটে কত সময় আপনি ব্যয় করছেন, নিয়মিত শৃঙ্খলিত ভাবে ব্যয় করছেন, সেটার উপরই নির্ভর করবে আপনার কত রিটার্ন আসছে। একদম একদম। সোজা। আর তো আপনার মনের আবেগ, যখন মার্কেট নিচে যায় বা উপরে যায়, অনেকেরই হয়, আরে উপরে যাচ্ছে, আমার তো যদি এটাই করি আরো বেশি রিটার্ন আসবে। দাদা, ওইসব করতে যাবেন না, কেননা ওতে কি হবে, আপনার মনের
উদ্বেগ বেড়ে যাবে, আর কিচ্ছু হবে না। তাহলে গেল গেল রব অনেকবার আগে উঠেছে, অতীতে উঠেছে, এবং একই সঙ্গে অতীতের যারা গেল গেল রব তুলেছেন তাদের ওই রবের কি বলবো, রবকে সাইডে সরিয়ে মার্কেট নিজের গতিতে এগিয়ে গেছে। তো আবার হয়েছে একই রকম। তো এটা নিয়ে আমার মনে হয় যারা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা নিয়ে বিনিয়োগ করছেন, তাদের এই ঘটনাগুলো খুব একটা বেশি প্রভাব বিস্তার করবে না বলেই আমি বিশ্বাস করি। এবার যদি আপনারা এটাকে প্রচন্ড মানে একটা এরকম ফেস ভ্যালুতে নিয়ে নেন, না এটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে চলেছে, তাহলে হুম। আমি বলবো যে আপনার যিনি অর্থনৈতিক পরামর্শদাতা আছেন, যিনি আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর। রয়েছেন, তার সঙ্গে আপনি কথা বলুন। তার সঙ্গে কথা হুম। বললে আপনার মনটাও শান্ত হবে, আপনার মাথাটাও সুস্থির হবে। না হলে হ্যাঁ। কিন্তু আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারবেন না। একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের প্রধান কাজই হলো আপনাকে মার্কেটে সুস্থির করে মানে শৃঙ্খলিতভাবে বিনিয়োগ করার পরামর্শ দিয়ে যাওয়া, এবং সেটাই একজন ভালো ডিস্ট্রিবিউটর করে থাকেন। যেমনটা আমার মনে হয় আপনারা অনেকেই কেজি স্যারের সঙ্গে সরাসরি কথা বলেছেন, এবং যে ডিটেলস যাচ্ছে আপনারা সেখানটায় ফোন করে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তিনি আপনাদের আমার মনে হয় যথাযথ পরামর্শ দিয়ে আপনাদের সাহায্য করতে পারবেন। তো আজকের পর্বে আপাতত এই পর্যন্তই। সামনের পর্বে আবার আপনাদের মনকে একটু সুস্থির করার জন্য আমরা ফিরে আসবো। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।